আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল জরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল জরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদিব ওই দিন, নিরালায় কাঁদিব ওই দিন খোদার কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা ربنا يا ربنا 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 या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, रौजाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে,
বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহুম্মা সাল্লি আলা আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় মওত আমার হয় যেন নবী যে তারায় কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় মওত আমার হয় যেন নবী যে তারায় তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায় রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায় নিরালায় কাঁদব ওই দিন নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা তেরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে
জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারা বইছে খুশির বান। পাপী তাপির ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার, হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার। আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবে পানাহার, হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার। অশান্ত এই অমানবিতা শান্তি সুখ পাবো ফিরে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব অন্তরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। আল্লাহুম্মা সাল্লি আলা, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलाम, আমার সাথে পড়েন, अस्सलातु वस्सलाम। আমার থেকে ভালো সুন্দর পারেন দেখতে পাচ্ছি, আরো সুন্দর করে। নূর वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, या रसूल अल्लाह का गाना नर लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह,
अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह का गाना नर लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। हासर में तेरे सिवा कौन करे सफायत हम, पुलसिरत में तेरे नाम गुनगुनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अल्लाहुम्मा নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। কোন সাগরে দিলাম সাঁতার, পাই না তাগার কুলো কিনার। নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা পাবো কি গো হাসরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। আল্লাহ তুমি করো দয়া, তোমার কি লাগে না মায়া। উর্দু গগন ফর্সা হলো, উর্দু গগন ফর্সা হলো, সন্ধ্যা হলো আধারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। মা আমিনার জানেরি জান, উম্মতেরি প্রাণের প্রাণ, দু নয়নে দেখলে তারে, দু নয়নে দেখলে তারে, দু নয়নে দেখলে তারে, দোজখ হারাম হাসরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবী তুমি মদিনাতে, আমরা অদম বাংলার মাটিতে, কবে তুমি দিদার দেবে, কবে তুমি দিদার দেবে, কবে তুমি দিদার দেবে, আমরা অধম বান্দারে, আমারে লইয়া চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া
দরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন জোরে বলুন জোরে হবে না হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার হরফে আছে মধু শান্তি যে কুরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন জ্ঞানের আদাত আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আদাত আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি যার হরফে আছে মধু শান্তি যে অপরাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা আহলান সাহলান মাঘে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয় দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয় গুনাহ মাফে মগ্ন হয় শেষ দশকে পাপী বান্দা শেষ দশকে পাপী বান্দা আযাব থেকে পায় নাজাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান তাকবীর দা নারে তাকবীর নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে কোন সাগরে দিলাম সাঁতার পাই না তাগার কুলো কিনার
নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা পাবো কি গো হাসরে। আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। আল্লাহ তুমি করো দয়া, তোমার কি লাগে না মায়া। উর্দু গগন ফর্সা হলো, উর্দু গগন ফর্সা হলো, সন্ধ্যা হলো আধারে। আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। মা আমিনার জানেরি জান, উম্মতেরি প্রাণের প্রাণ। দু নয়নে দেখলে তারে, দু নয়নে দেখলে তারে, দু নয়নে দেখলে তারে, দোজখ হারাম হাসরে। আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে। আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবী তুমি মদিনাতে, আমরা অদম বাংলার মাটিতে। কবে তুমি দিদার দেবে, কবে তুমি দিদার দেবে, কবে তুমি দিদার দেবে আমরা অধম বান্দারে। আমারে লইয়া চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে। আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। আল্লাহুম্মা সাল্লি আলা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে মেঘ চলে, তারা ও আনন্দে বলে, গভীর গর্জনে বলে, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দানশীনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ফুরফুরা শরীফ থেকে আগত পীর সাহেব হুজুর কিবলাগণ, উলামায়ে হযরতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র দিনের শুভ সময়ে শুভক্ষণে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার বান্দা বান্দীগুলোকে এই রমজান শরীফে তারাবি নামাজের পরে এই জান্নাতের বাগানে কোরআন হাদিস
ইসবা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আর মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরই শান্তির দূত সাম্যবাদের সদাচারী ইমামুল হুদা নুরুন আলা নূর নূরে মুজাসসাম সরকার দো আলম মুফাখরে মওজুদা ইমামুল আম্বিয়া খাতামান নবিয়িন হাবিবে লবিবে তবিব আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা 14টা রোজা কমপ্লিট করলাম। আমরা জানি রোজাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ভাগে ভাগ করে দিয়েছেন। 10 দিন নাজাত, 10 দিন মাগফিরাত, আর প্রথম 10টা হচ্ছে রাহমাত। তা আমরা রাহমাতকে কমপ্লিট করে আমরা মাগফিরাতে পৌঁছেছি। আমরা জানি যে পবিত্র রমজান শরীফে এরকম ভাবে ঐতিহ্যবাহী সালের সওয়াব আমরা কেন দেব? দেখেন এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, বিশেষ করে এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে আমরা যেখানে আছি, আমরা খুব ভালো করেই জানি যে আজ থেকে 54 বছর আগে মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি লক্ত জিগার আশিকে রাসূল ছোট হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি তারই প্রতিষ্ঠিত আমার আব্বাজান পীর একেএম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছোট হুজুর পীর কিবলার সাথে এই জলসাটা অনুষ্ঠিত হয়েছিল। আজও এই জলসাটা হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বংশ পরম্পরা এই জিনিসটা চলবে। কিন্তু আজকে আমরা রমজান শরীফে দীর্ঘ 12টা মাস, প্রত্যেকটা মাসের নাম আল্লাহ নিজেই নামকরণ করে আমাদেরকে যে 10টা বিশেষ করে 30টা রোজা রাখা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সেই পবিত্র মায়ের রমজান শরীফে আজকে আমরা একসাথে উপনীত হয়েছি। অনেকে তারাবি পড়েছি, অনেকে পড়েননি, কিন্তু আমার ভাইরা আজকে আপনারা যারা এখানে এসেছেন, আমি গুনাহগার আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব নবীর ওসিলায় আমাদের ইজ্জত আমাদের সম্মানকে আল্লাহ অনেক আলা করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি বলেন কেন, এই মাসের গুরুত্ব অপরিসীম, এটা মাথায় রাখেন। এই মাসের ভিতরে আমরা জানি 20টা রোজার পরে বিজোর যে রাত, যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত, তাই তো? এই লাইলাতুল কদরের রাত 1000 মাসের সমান। বুঝতে পেরেছেন? 1000 মাসের সমান হচ্ছে লাইলাতুল কদরের রাত। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল বসে আছেন। হঠাৎ করে জিবরাইলের আগমন, রাসূলুল্লাহকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহ রাসূলকে জিবরাইল বলছেন, একদিকে ইয়া হাবিবাল্লাহ হুজুর, একদিকে রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। একদিকে রব্বুল আলামিন, একদিকে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী মুস্তাফা জানে রাহমাতকে বলছেন, এ আমার হাবিব, আপনি কি চান শুধু একবার বলেন। আপনি যদি চান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতে যত পাহাড় আছে এই পাহাড়গুলোকে আমি আল্লাহ সোনা বানিয়ে দেব। জোরে বলে। শুধু তাই নয়, আপনি যেদিকে হেঁটে হেঁটে যাবেন ওই পাহাড়গুলো আপনার অনুসরণ করে হেঁটে হেঁটে যাবে। জোরে বলে। আপনি যদি চান পুরো পৃথিবীর বাদশা আমি আপনাকে বানিয়ে দেব, অর্থাৎ নেতা বানিয়ে দেব। এ যুবকেরা বিশ্বাস করো, আজকে কাটাডাঙ্গার মাটি হচ্ছে পবিত্র মাটি। কাটাডাঙ্গার যুবকদের অন্তরটা হচ্ছে পবিত্র অন্তর। এখানে যে ব্যবসাদার আপনারা আছেন, যদি আপনার ব্যবসায় বরকত পেতে চান, আপনার সন্তানের মেধা শক্তি যদি বৃদ্ধি করতে চান, বিশ্বাস করেন এ যুবক ভালো করে বোঝার
চেষ্টা করো। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার দয়াল নবী মুস্তাফা জানে রহমত আল্লাহকে বলেছিল, আল্লাহ পাক আমার অর্থ চাই না, নেতা হতে চাই না, আল্লাহ আমি আমার উম্মতকে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। কাকে চাই? উম্মতকে চাই। উম্মত কি চাই? ব্যবসা চাই, বাণিজ্য চাই, ইজ্জত চাই, সম্মান চাই, চেয়ার চাই। উম্মত চেয়ার চাই, ব্যবসা চাই, বাণিজ্য চাই। আর আজকে আপনার বুকে হাত দিয়ে বলুন, ইসলামের খুঁটি কটা, স্তম্ভ কটা, পিলার কটা? 5টা। কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। দুটো ভাগ করে দিয়েছে আল্লাহ। যারা অসহায়, যারা এতিম, যাদের মাথার উপরে ছাদ নাই, যারা ধনী, যাদের বিশাল বড় বড় বিল্ডিং বালাখানা আছে, ব্যবসা আছে, জমি আছে, জায়গা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, যাদের ব্যাংক ব্যালেন্স নাই, ব্যবসা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিছুই নাই, সবার জন্য 3টে জিনিসকে আল্লাহ সমান করে দিয়েছেন। একটা হলো কি বলেন? কলেমা, নামাজ, রোজা। এই 3টে সবার জন্য আল্লাহ সমান করেছেন। ভালো করে ওয়াজ বুঝেন। ওয়াজ হচ্ছে বোঝার জিনিস বাবাজি। এখানে বুঝে যান, আপনি যে পানিটা খাচ্ছেন তার ভিতরে ইবাদত আছে, আমল আছে। আপনি দোকানে দোকানদারি করছেন, তার ভিতরে ইবাদত আছে, নেকির কাজ আছে, আমল আছে। আপনি কোন হোটেলে বসে বসে খাচ্ছেন, খাবার মধ্যেও কিন্তু আপনার আমল আছে। আল্লাহ বলছেন জান্নাতে কারা যাবে? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, পরেজগার হবে, আল্লাহ ভীরু হবে, রাসূলুল্লাহকে নিজের জীবনের থেকে, অর্থ থেকে, সম্পদের থেকে, সন্তান সন্ততির থেকে, মা-বাবার থেকে আল্লাহর রাসূলকে মুহাব্বত করবে, তারাই যাবে দয়ার জান্নাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না। ভালো করে বোঝেন, আজকে যেহেতু পবিত্র রমজান শরীফ আমরা বসে আছি, এই রমজানে অনেক লোক কিন্তু গুনাহ করে না। যাদের দৈনন্দিন গুনাহ করার যে আদতটা থাকে, কিছু মনে করবেন না, যারা জিনা করে, জিনার সাথে যারা যুক্ত, এরা রমজান শরীফটাকে একটু কদর করে। যারা জোর চুরি করে না, তারা এই রমজানটাকে একটু বাঁচিয়ে চলে। এরা বলে, বন্ধু বন্ধু আলোচনা করে, হ্যাঁ রে রমজান মাসেও চুরি করবি, শয়তান তো বাধা। রমজান মাসে চুরিটা বন্ধ থাক, পরকীয়াটা বন্ধ থাক, ভিডিও কলটা বন্ধ থাক, ইউটিউব দেখাটা বন্ধ থাক, বাজে বাজে অ্যাপ দেখাটা বন্ধ থাক, জুয়া খেলা বন্ধ থাক। তারপরেও ভাই এখন দেখতে পাচ্ছি চোখের সামনে যে বেনামাজি হয়ে ঘুরে বেড়াচ্ছে, বেরোজগার হয়ে ঘুরে বেড়াচ্ছে। যাদের যা যেমন যে কর্মগুলো ছিল, সেই কর্মের মধ্যে তারা লিপ্ত আছে না নাই? কথা বলে লিপ্ত আছে, কর্মের মধ্যে লিপ্ত আছে, কিন্তু সুযোগ আপনি কতক্ষণ পাবেন? কথা বলে, দুনিয়াতে আসা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল আছে? কথা বলে, কোন মাসে বসে আছি? রমজান মাসে বসে। এই রমজান মানে গুরুত্ব, মাহাত্ম্য, এই মাসে আল্লাহ কি দেবেন, কি দেবেন না, আমরা সব অবগত আছি। এই রমজান মাসটাকে তো একটু সম্মান করার দরকার আছে না নাই? কথা বলে। হ্যাঁ, রাসূলুল্লাহ বলছে যে রমজান শরীফ পেল কিন্তু জীবনের গুনাহ ক্ষমা করতে পারলো না, তার মতো হতভাগা এই পৃথিবীতে কেউ নাই। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হে যুবকেরা, আল্লাহ রাসূলের একজন মুহাব্বতের সাহাবা, একজন 70 বছরের সাহাবা, যার নাম হলো হযরত মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের পাশে বসে আছে। ও যুবকেরা, আল্লাহর রাসূল বলতে লাগলেন, হে আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর রাসূলকে মুহাব্বত করো, নামাজ আদায় করো, যাদের অর্থ আছে, সম্পদ আছে, যারা সাহেবে নেশাব, তোমরা যাকাত দাও, হজ যাদের উপরে ফরজ হয়েছে তোমরা হজ করতে চলে যাও। হে যুবকেরা, আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবা
সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে আর নামাজে পাঠিতে নিজের মনের কথা ইচ্ছার কথা আকাঙ্ক্ষার কথা উদ্দেশ্যের কথা আল্লাহকে জানাবে আল্লাহ পাক তাদের মনের বাসনা মনের আশা মনের আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবে ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম রমজান শরীফে কোরআন তেলাওয়াত করো রমজান শরীফে পিতা মাতাকে মুহাব্বত করো স্ত্রীর হক আদায় করো স্বামীর হক আদায় করো না 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 যারা ব্যবসা বাণিজ্য করো ক্রেতা এবং বিক্রেতা দুজন উভয়ে নরম হৃদয়ে কথা বলো কটু কথা বলো না বাজে কথা বলো না পরচর্চা করো না পরনিন্দা করো না 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 তোমরা যদি সঠিকভাবে রোজাটাকে পালন করে আল্লাহর কাছে রোনাজারি করে দোয়া করতে পারো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহকে কথা দিয়েছি আমার হাবিবুল্লাহ না 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 কাল কিয়ামতের মাঠেতে কাল হাসরের মাঠেতে আপনার ওই সকল উম্মতিদের পাশে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে যাব এজন্য বলেন না এজন্য বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর বলছে এই পবিত্র রমজান শরীফে যারা ফলের ব্যবসা করেন দোকানের ব্যবসা করেন যে যা ব্যবসার মধ্যে আপনারা লিপ্ত আছেন সবজি ব্যবসা করে এই ব্যবসার ভিতরে কি আছে আমলের নেকি আছে জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলবেন না এগুলো আমাদের জানার দরকার আছে না নাই কথা বলে হ্যাঁ এগুলো জানার দরকার আছে না নাই জানার দরকার আছে কারণ আমরা এই দুনিয়াকে নিয়ে চিন্তিত দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তিত যে দুনিয়ার পরে যে বারজাখি একটা লাইফ আছে এই লাইফ নিয়ে আমরা কেউ চিন্তিত নয় কারণ আপনি দেখতে পাচ্ছেন তো চোখটা খুলে রেখেছেন বর্তমান সমাজের অবস্থা কোন জায়গায় যাচ্ছে বলে আজ এই দিকে তো কাল ওই দিকে সেকেন্ডের মধ্যে ঘুরে যাচ্ছে কি যাচ্ছে না কথা বলে আজ এর সাথে কাল ওর সাথে এই কথা বলে না কিন্তু বাবাজি এখন নাই দুনিয়ার জমিনে কোন নেতা এসে আমাকে সাপোর্ট করে দেবে দুনিয়ার জমিনে কোন কমিটির ভাইরা এসে আমাকে সাপোর্ট করে দেবে দুনিয়ার জমিনে কোন মাওলানা কোন পীর সাহেব ভাইজান হুজুর কেবলারা পাশে এসে সাপোর্ট করে দেবে কিন্তু বাবাজি দুনিয়াতে বেঁচে গেলাম তো আখিরাতে আমাদের সাপোর্ট কে করবে কথা বলে এটা তো ইবাদত বান্দেগীর মাস আল্লাহ রাসূল যেখানে বলছেন শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস আর রমজান মাসটা হচ্ছে আল্লাহর মাস জোরে বলে এই জোরে বলবেন না রমজান মাসটা কার মাস আল্লাহর মাস আমার ভাইরা এই মাসে পবিত্র আল কোরআন আল্লাহ নাজিল করেছিলেন জোরে বলে এজরে বলা যাবে না তাকবীর দান নারে তাকবীর আরে জোরে দান নারে তাকবীর হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন জোরে বলুন আরে জোরে হবে না হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার হরফে আছে মধু শান্তি যে কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন জ্ঞানের আদাত আল্লাহ মহা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আদাত আল্লাহ মহা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি যার হরফে আছে মধু শান্তি যে অপরাণ নূরানী আল কোরআন নূরানী
আল কোরআন সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা ভালো করে ওয়াজ বুঝবে আল্লাহ রাসূল কি বললেন যে তোমরা এই মাসে বেশি বেশি করে কোরআন পড়ো অসহায়দের পাশে থাকো যাদের উপরে আল্লাহ যাকাত ফরজ করেছে যাকাতটা সঠিকভাবে দাও দান খায়রাত করো আর আমরা জানি আমরা তো এই মাওলানা হুজুররা বলে না যা শেষ ভালো তা সব ভালো বলে না তো অনেকে শেষে দান আগে দেয় না সবার শেষের দানটা সে করে কারণ সে বলতে যা শেষ ভালো তা সব তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবার সাথে আল্লাহর রাসূল যখন সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন হঠাৎ করে আবার জিবরাইলের আগমন ঘটেছে জিবরাইল যখন এসেছেন আল্লাহর রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রাণপ্রিয় সাহাবা যার নাম হচ্ছে উবাই ইবনে কাব বুঝতে পেরেছেন এই উবাই ইবনে কাবকে আপনি কোথায় আছে আপনি ডাকেন বলে কেন বলে আপনি ডাকেন কারণ তাকে ডেকে বলেন যে আল্লাহ উবাই ইবনে কাবের জবান থেকে আল্লাহ কোরআন শুনবেন বলছেন জোরে বলে কোরআনের তেলাওয়াত শুনবেন বলছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না মোহাম্মতে বলা যাবে না সুবহানাল্লাহ কিন্তু আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেওয়ানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিলেন ও আমার সাহাবারা আমার উবাই ইবনে কাব কোথায় আছে একটু খুঁজে পার করে নিয়ে এসো বলো যে আল্লাহর রাসূল তোমাকে তলব করেছে ডেকেছে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর রাসূলের কথা শুনে আল্লাহর রাসূলের সাহাবারা যে যার মতো উবাই ইবনে কাব হুজুরের খুঁজতে লেগেছে কিন্তু যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা একটা জায়গায় যখন হুজুরকে পাওয়া গেল আল্লাহর রাসূলের সাহাবারা উবাই ইবনে কাবকে বলছে চলো চলো আল্লাহর রাসূল তোমাকে দরবারে ডেকেছে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা উবাই ইবনে কাব হুজুর যখন প্রবেশ করলেন আল্লাহর রাসূল নিজে দাঁড়িয়ে গিয়ে নিজের চাদর মোবারকটা খুলে উবাই ইবনে কাবকে বসার জায়গা করে দিলেন এজন্য বলে আমার বাবাজিরা ভালো করে বোঝে এই রমজান শরীফে খতমে তারাবি হয় কি হয় না আল্লাহ কোরআনে হাফেজদের ইজ্জত সম্মান কত বড় দিয়েছে দেখেন আমরা তো ভাই টাকাই কিনছি বুঝতে পারছেন টাকাই কিনছি একটু আগে বললাম না যে দুনিয়ার চিন্তা করছি আখিরাতের বারজাখি লাইফের চিন্তা করছি দুনিয়াতে কেউ আমার পাশে কেউ না কেউ একজন আমাদের সাপোর্ট করবে কেউ না কেউ আমাদেরকে সাপোর্ট করবে কিন্তু বারজাখি লাইফে কবরে আমাদেরকে কে সাপোর্ট করবে কেউ পারবে না তাহলে আমাদের কোনটা কোন দিনটা নিয়ে ভাবা উচিত দুনিয়া নিয়ে ভাবা উচিত না আখিরাতকে নিয়ে ভাবা উচিত এটা আপনাদের কাছে একটা কোশ্চেন করে গেলাম এবার উত্তর আপনার নিজের কাছে আমি কিছু বলবো কেউ বাঁচাবে এক্ষুনি যদি আপনার কোন একটা জায়গায় ধরেন এই গ্রামে কেউ একজন বিশাল বড় গোশত ব্যবসায়ী দোকানে আছে তার আব্বু বুঝতে পেরেছেন 3 কুইন্টাল গোশত তিনি ব্যবসা করছেন করতে করতে হঠাৎ করে 1 কুইন্টাল শর্ট পড়েছে
যখন 1 কুইন্টাল শর্ট পড়েছে সাথে সাথে তার নিজের ছেলেকে ফোন করে বলছে কোচি তাড়াতাড়ি বাড়ি এটা রাখা আছে ওটা নিয়ে ও কি করবে ভ্যানে ইঞ্জিন ভ্যান স্টার্ট দেবে নিয়ে তুরন্ত চলে যাবে কিন্তু কবরের লাইফে গিয়ে যখন ধরা পড়ে যাব কাকে ডাকবে কথা বলেন আমরা কাকে ডাকব বাবাজি একটা জিনিস ভালো করে বোঝে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আজকে আমি কিতাবটা পড়ছিলাম বুঝলেন একটু আগে এই কথাটা আজকে দিনে আমি ওই 6 লেনে বিশেষ করে হাদিসালাতে আমি বলছিলাম আর আজকে দ্বিতীয়বার আপনাদেরকে বলছি আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার একটা কিতাবের মধ্যে লিখেছেন ব্যবসা হচ্ছে পানির মতো কিসের মতো বলে ব্যবসা কার মতো পানির মতো আর আমরা হচ্ছে জাহাজের মতো ভালো করে বুঝতে আচ্ছা পানি ছাড়া জাহাজ চলতে পারে এই কথা বলে আল্লাহ হালাল ব্যবসাকে আল্লাহ হালাল ব্যবসার কথা বলেছে হারাম ব্যবসার কথা আল্লাহ বলেননি ভালো করে বুঝুন ব্যবসা কিন্তু অনেক রকম হয় বুঝতে পারছেন ব্যবসায় বরকত যদি আপনার 10% হয় 10% এর ভিতরে 9% ব্যবসা কি মানুষের জন্য হালাল এবং সেই ব্যবসায় বরকত বেশি কত পার্সেন্ট 10 9% হালাল ব্যবসায় বরকত বেশি জোরে বলুন সে আপনি চাষাবাদ করতে পারেন ভেড়ি করতে পারেন দোকান চালাতে পারেন মুদিখানা থেকে শুরু করে যা ব্যবসা বাণিজ্য কাপড়ের ব্যবসা থেকে শুরু করে সব কথা আমি বলছি 100 এর ভিতরে 99% ব্যবসা হালাল ব্যবসায় বরকত কি আল্লাহ বেশি দেন জোরে বলে বুঝলেন মানুষ কি করে জানেন ব্যবসা বাণিজ্য করে কিন্তু আমার বাবাজিরা আমি যে কটা সাহাবাদের নাম বললাম এই প্রত্যেকটা সাহাবাকে এক জায়গায় রাখলে একটার নাম বললাম কি হযরত মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল-লাইসি দ্বিতীয় নম্বর হযরত কাব হুজুরের কথা বললাম উবাই ইবনে এই তো কথা বলে হ্যাঁ দুজনের কথা বলছি কিন্তু আমার আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে ব্যবসা হচ্ছে পানির মতো আর মানুষ হচ্ছে জাহাজের মতো কারণ পানি ছাড়া জাহাজ চলতে পারে না আপনার জাহাজ চালাতে গেলে ডান দিক বাম দিক সামনে পিছনে কিসের দরকার পানির দরকার কিন্তু বাবাজি যদি জাহাজটা ছিদ্র হয়ে যায় ওই পানি যদি জাহাজের উপরে উঠে পড়ে তাহলে কি হবে বলেন তো জাহাজ কি করবে ডুবিয়ে দেবে যে ব্যবসায় মানুষকে শরিয়ত থেকে ইসলাম থেকে কোরআন থেকে রাসূলুল্লাহর মুহাব্বত থেকে যদি দূরে সরিয়ে দেয় ও ব্যবসায় আল্লাহর কাছে কোনো মূল্য নেই ওই ব্যবসা আল্লাহর কাছে কোনো দাম নেই যদি বলেন কেন এই বছরে একটা দিন আমরা যাকাত দিই কি দিই না কথা বলে যারা সাহেব নিসাব যাদের অর্থ আছে যাদের লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে তারা কি করে যাকাত দেয় কি দেয় না কথা বলে যাকাত দেয় আমার ভাইরা ভালো করে বোঝে তারা যাকাত দেয় কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল এই রমজান শরীফে বসে আল্লাহর রাসূল সাহাবাদেরকে তাগিদ দিচ্ছে হে আমার সাহাবারা তোমরা রমজানের রোজা রাখো নামাজ পড়ো কোরআন তেলাওয়াত করো হালাল ব্যবসায় বার হয়ে যাও আর দুঃখী অসহায় বেওয়া মানুষের পাশে দাঁড়িয়ে যাও তাদেরকে তোমরা খিদমত করো তাদেরকে কিছু দিয়েও সাহায্য করো সদকা দাও দান খায়রাত করো কারণ আমি রাসূলুল্লাহ বলছি যারা আমি রাসূলুল্লাহর কথাটাকে মান্যতা দেবে আমি রাসূলুল্লাহ তাদের হাত ধরে দয়া জান্নাতে পৌঁছে দেব জোরে বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে কোরআন আয়াত নাযিল করলেন আল্লাহ বলছেন হাবিব আপনি যাকাত মানুষের কাছ থেকে তোলা শুরু করেন যাকাত তোলা শুরু করে আপনি হুকুম করে দেন আপনি বলে দেন যাদের কাছে অর্থ আছে সম্পদ আছে তারা যেন বছরে একবার যাকাত দেয় ভালো করে বুঝবেন কিন্তু তার কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটা হলো আল্লাহর রাসূলের জামানায় একজন ছিল যার নাম হচ্ছে সালাবা কি নাম বললাম সালাবা এই সালাবা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে নববী দরবারে আছেন হঠাৎ করে বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে আগমন
আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সালাবাকে ধনী বানিয়ে দেয়। আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ আমাকে ধনী বানিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছে সাহাবা আমি ধনী হতে চাই না, কারণ যে অর্থ যে সম্পদ আমাকে শরিয়ত থেকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে, ও সম্পদ আমি রাসূলুল্লাহ চাই না, ও সম্পদ আমি রাসূলুল্লাহ চাই না, ও অর্থ আমি রাসূলুল্লাহ পরোয়া করি না। আমি সুখও চাই, দুঃখও চাই। জোরে বলবেন কে বলছেন? যিনি যার জন্য দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা হাবিবে লবিবে তাবিব, যে রাসূলুল্লাহর জন্য এই দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে। সে হাবিব বলছে আমি কষ্ট পেতে চাই, আমি সুখও পেতে চাই। যখন কষ্ট পাবো ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবর করব, ধৈর্য ধরব, আল্লাহ আমাদের পাশে দাঁড়িয়ে যাবে। জোরে জোরে বল। আর যখন সুখ পাবো আল্লাহর প্রশংসা করব। জোরে বলে, দুটোর মধ্যে মজা আছে না নাই? কথা এই কথা বলবেন তো, আছে না? এই দেখবে এখন বিশেষ করে আপনার রমজান শরীফে শয়তান বাধা থাকে, রমজানে শয়তান বাধা থাকে, কিন্তু এই রমজানে দেখেন বাজারে বাজারে বেশি মানুষের মেজাজ গরম হয়, একটুতেই রেগে একটুতে রেগে যায়। কারণ ইঞ্জিনে তো কিছু থাকে না, ইঞ্জিন খালি থাকে, এমনি গড় 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 করে, বুঝতে পারছেন না? পানি দেখলে মনটা টানে যে একটু পানিটা খায়। ভাই রোজা কি দেখা যায়? এই কথা বলেন, রোজা এই দান করছি, আমি 500 টাকা দান করছি, এটা সব দেখতে পাচ্ছে। আমি 500 দিচ্ছি, 1000 দিচ্ছি, 2000 দিচ্ছি, সব তো দেখতে পাচ্ছে। তো আমি আপনি রোজা করছি, রোজা দেখা যায়? দেখা যায় না। রোজার যাজা কে দেবেন? একমাত্র আল্লাহ দেবেন। কিন্তু এটুকু সেই হাদিসের মধ্যে আছে, রমজানে যখন আমরা ইফতার শুরু ইফতার করব, তার 2 থেকে 3 মিনিট আগে একটা বিশাল বড় রহমত আমাদের উপরে নাজিল হয়। সেটা হলো আমাদের জিন্দেগি জীবনের গুনাহ ক্ষমার একটা সময় আল্লাহ তৈরি করে দেয়। জোরে বলে। কিন্তু সেই টাইমে আমরা বৌমাকে ডাকতে ব্যস্ত থাকি, ছেলেদের ডাকতে ব্যস্ত, বুঝতে পারছেন না? এই নিয়ে আয়, সেই নিয়ে আয়, এসবই আমরা চলে যাই, সময় পার হয়ে যায়, এসবের সময় পার হয়ে যায়। কিন্তু আমার একটু ভালো করে বোঝার চেষ্টা করে, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবা, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বললেন, ও সাহাবা শোনো, আমি এরকম ধনী হতেও চাই। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনে অনেক অসহায় আছে, বেওয়া আছে, যাদের মাথার উপরে ছাদ নাই, খেতে পায় না, কিছু পায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দোয়া করে দেন তাহলে তাদেরকে আমি কি করব? সাদকা দেব, দান করব, খায়রাত করব, মানুষগুলো সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবে। রাসূলুল্লাহর সাথে এই কথাটা বলার জন্য আমার রাসূল তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তার কথা শুনে আমার রাসূলুল্লাহর মনটা নরম হয়ে গিয়ে সে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি সাহাবাকে ধনী বানিয়ে দেন। জোরে বলে আমার আল্লাহ, আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর ইজ্জত, আমার রাসূলুল্লাহর সম্মানকে কত আলা করেছে। দেখেন যে রাসূল উম্মতের কথা চিন্তা করছেন, আমাদের কথা চিন্তা করছেন। হ্যাঁ, যেখানে রাসূল বলছেন মেরাজের রাতে যে আল্লাহ আমার কিছুই চাই না, আমি আমার উম্মতকে চাই। আমরা উম্মত কাকে চাই এটা আপনি নিজে ঠিক করুন, কেউ আপনাকে ঠিক করবেন না। কোন আলেম হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলেছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ও বান্দা তোমরা প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। ও বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা রেখেছি, এই ফাঁকা জায়গা শুরু একটা জান্নাতকে আমি আল্লাহ তোমাদের জন্যই সৃষ্টি করেছি। জোরে বলুন
না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উইদ্দাত লিল মুত্তাকিন, আর ওই জান্নাতের ভিতরে এরাই যাবে যাদের ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজ, হুকুকুল্লাহ, আল্লাহর ভয়, হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে যারা আদায় করবে তারাই যাবে দয়ার জান্নাতের ভিতরে। জোরে বলুন না, জোরে বলা যাবে না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে